তাদের মধ্যে আনন্দের জোয়ার কিন্তু আরো বেড়ে গিয়েছে এবং তাদের মধ্যে যে উচ্ছ্বাস বিরাজ করছিল সেটা এই খবরটা পাওয়ার সাথে সাথে যেন দ্বিগুণ হয়ে গেছে। ছোট বড় মিছিল নিয়ে সকাল থেকেই আমরা দেখেছি এখানে প্রচুর পরিমাণে মানুষ আসছে এবং আমরা একটু দেখাতে চাই যেই দিকেই তাকাচ্ছি সেই দিকেই শুধু মানুষের স্রোত, এই স্রোতধারা যেন থামবার নয়। একদম বিমানবন্দর যে সড়ক যেখান থেকে আসলে উনি বেরোবেন তারেক রহমান, তার গাড়িবহর যেই দিক দিয়ে বেরোবে সেই এলাকাটায় আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু একটা হিউম্যান চেইনের মতো করেছে, নিরাপত্তা বলয়ের মতন করেছে। তারা যারা আসছেন তারেক রহমানের বা বিএনপির সমর্থক নেতাকর্মী তাদেরকে কিন্তু একটা সাইড করে দিয়েছে রাস্তা দিয়ে, সেই রাস্তা ধরে তারা কিন্তু এগিয়ে চলেছে। শুধুমাত্র এই রাস্তার নিচ দিয়ে নয়, আমরা একটু আগে আর একটু সামনের দিকে এগিয়ে গিয়েছিলাম, সেই সামনের দিকে এগিয়ে যাওয়ার পর যেটা হয়েছে আমরা কিন্তু দেখেছি যে ফ্লাইওভার যে পরেও কিন্তু মানুষ হাঁটছে, এখান দিয়েও মানুষ যাচ্ছেন এবং এই যে যাত্রা সেই যাত্রা তাদের সার্থক হবে এবং সফল হবে তাদের নেতাকে দেখার মাধ্যমে এবং তাদের নেতার মুখ থেকে কথা শোনার মাধ্যমে, এমনই জানাচ্ছেন তারা। জানিয়ে রাখতে চাই তারেক রহমান দীর্ঘ 17 বছর আসলে ভার্চুয়ালি বিভিন্ন সভা সমাবেশে যুক্ত হয়ে তিনি কিন্তু বক্তব্য দিয়েছেন, বিভিন্ন জায়গায় সভা সমাবেশে তিনি ভার্চুয়ালি যুক্ত হয়েছেন। কিন্তু প্রথমবারের মতো 17টি বছর পর 2008-এর পরে 2008-এর সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে তিনি বাংলাদেশ ছেড়েছিলেন। সেই 2008-এর পরে এই দীর্ঘ 17 সালের যে নির্বাসিত জীবন, সেই নির্বাসিত জীবন পেরিয়ে তিনি কিন্তু আজকে জনতার সামনে সশরীরে এসে দাঁড়াবেন এবং তার সমর্থক যারা আছেন তাদের উদ্দেশ্যে তাদের সাথে কিন্তু শুভেচ্ছা বিনিময় করবেন। এই যে একটা উচ্ছ্বাস, এই যে একটা আনন্দ, সেই আনন্দ কিন্তু সবার মধ্যে বিরাজ করছে, সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। দেখতে পাচ্ছেন এমন কোনো জায়গা নাই যে জায়গায় মানুষ আসলে হাঁটছেন না, অবস্থান করছেন না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট চেষ্টা করছেন এই পরিস্থিতিটা মোকাবেলা করার জন্য, এই পরিস্থিতিটা শান্ত রাখার জন্য এবং সুশৃঙ্খলভাবে যাতে এই অনুষ্ঠানটা, এই সংবর্ধনা অনুষ্ঠানটা হয় সেই জন্য কিন্তু আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী এবং তারা অনেকটা সফল আমরা আসলে বলতে পারি। দেখতে পাচ্ছেন সুশৃঙ্খলভাবে এয়ারপোর্টের যে মহাসড়ক যেটা, সেই মহাসড়কের দুই দিকে কিন্তু মানুষরা দাঁড়িয়েছেন, তাদের হাতে রয়েছে ফেস্টুন এবং হাতে ব্যানারও রয়েছে এবং মুখে রয়েছে স্লোগান এবং অন্তরে চোখে মুখে আমরা উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। এবং আমরা বেশ অনেকজনের সাথে আমরা কথা বলছি, মাঝে মধ্যে তারা যেটা বলছেন যে তাদের এই বাঁধ ভাঙা আনন্দের একটা কারণ হচ্ছে প্রায় অর্ধযুগ নির্বাসিত থাকার পর তাদের প্রিয় নেতা বাংলাদেশের মাটিতে আসছেন এবং আমরা যখনই তাদের কাছে এই খবরটা পৌঁছে দিই যে তার বিমান, তাকে বহনকারী বিমানটা সিলেটে আসলে অবতরণ করেছে এবং তিনি বাংলাদেশের মাটিতে পা রেখেছেন, তখনই কিন্তু তাদের উচ্ছ্বাস আনন্দ দ্বিগুণ হয়ে যায়। আমি দেখাতে চাই হাতে ধানের শীষ নিয়ে এবং বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে তারা কিন্তু এসেছেন এবং অপেক্ষা করছেন তাদের নেতার মুখ থেকে, তার অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের নেতার মুখ থেকে বক্তব্য শোনার জন্য। একটা বারের জন্য হলেও, এক পলকের জন্য হলেও তাদের নেতাকে সশরীরে নিজেদের চোখের সামনে দেখার জন্য এই মানুষের অপেক্ষা। আর এই মানুষের জনস্রোত, সেই স্রোত যে থাকার কথা রয়েছে 300 ফিটের যে সংবর্ধনা মঞ্চ, সেইখানে আসলে এই জনস্রোত, সেখানে আমরা যতদূর দেখেছি এরই মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, সেখানে কিন্তু মানুষে লোকারণ্য এরই মধ্যে হয়ে গেছে। এই মানুষ যারা যাচ্ছেন তারা আসলে কতদূর যেতে পারবেন তারা জানেন না, তবে মাইকের ব্যবস্থা করা হয়েছে, বক্তব্য যেটা দিবেন তিনি সেই বক্তব্য তারা শুনতে পারবেন, সেইটুকুতেই তারা যেন সন্তুষ্ট। এবং তারা বলছেন তার গাড়ি বহরটা যাচ্ছে সেইটা নিজের চোখে দেখাটাও অনেকটা সৌভাগ্যের তাদের জন্য, এমনটাই বলছেন তারেক রহমানের যারা ভক্ত সমর্থক আছেন বা বিএনপির যারা নেতাকর্মী এসেছেন ঢাকার বিভিন্ন দূর দূরান্ত, ঢাকা এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে দেশের বিভিন্ন আনাচে কানাচে থেকে যারা আসছেন তারা কিন্তু এমনটাই জানাচ্ছেন এবং তারা জানাচ্ছেন যে তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তন, 17 বছর পরে এই স্বদেশ প্রত্যাবর্তন আসলে বাংলাদেশের রাজনীতিতে, বিশেষ করে বিএনপির রাজনীতিতে ভিন্ন একটি মাত্রা যোগ করবে।